একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মাইয়ারে চাইতো গেছে বেড়া ফলার বাফে খালি মাইয়া বিচারে গটকে কয় ভাই সাহেব এত মাইয়া বিচারে আমি যে কত বিয়া পড়াইলাম আপনি আমারে দেখেন না? কয়েছে দেখাস না দুই একজন মাইয়া কয় খুব ভালো একটা মাইয়া আছে সাংঘাতিক সুন্দর উজ্জ্বল, এরপরে কে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি নামাজ রোজা কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। খালি কোসকিতে এরকম মাইয়া ফানো আজকাল আছে আছে নাকি তা গেলে তো দেখবেন তারে লইয়া গেছে যাইতে বেড়ায় নোয়াব পড়তে মিষ্টি মিষ্টি ফান ফুন লইয়া গেছে গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাপে কয় এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাই নিতে পারে আমি তো তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো, শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনাবারে দেই ফেলছাই কই কি তারে গটক কই ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া লইছে ফারে ডরে আলাম তারা মেরে তো ফারে আলাম তারা বেড়া এ বিলে ফারে হেগুল দিয়ে তাই সূরা ফাতিহা কই তোলে ওয়ালাদ দোয়া নিল গেছে গাতাই বললাম। এরপরে কত আঁকবেন না হ্যাঁ আম্মা ও বর কইলার আম্মারা তারা শুনেনি তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়ে একখানো বইয়া ওয়া শুনতে পারে না, তারা বইলে নানান ফাওয়ালাপ করে। একজন আরেকজনের জিজ্ঞাসা তোর ফুটফুটটা মুরগার চাউডার কি খবর, ডিম ফাড়া শুরু হয়েছে নি, কয়েক সপ্তাহ ধরে ফাটতে আছে, জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি, কয় হ দেয়, কয় ভিডিও না ওটিও, একটা কারবার চলতা কি আর ওয়াজ কতক্ষণ ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউর খবর লে বাইতে ইউতে রয়েছে। আম্মা আলগা আলগা বইয়ান ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা, আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবারার ফুতের বিয়া করাই আপনার আনছে, অহনদ রাস্তাঘাট ভালো না হবলা আরো খারাপ, আপনার বিয়া করাই আনবো কেমনে, সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো, মাদায়াতে গিয়া রিক্সা আনছে, রিক্সার সাইডগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত শরম আছিল দেখেন, নোয়াবপুরতে বর কই ডানবো আপনার রিক্সার ফেসাইছে, আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আটতো পারে না হ্যান দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে, আপনার সরম নতুন বউরে দেখে হয়ে দেখালা। হে আম্মা আপনি এত সরাই মেন না বেরিয়ায়, আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছেন, আর আজ আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন, আপনি হনুদাম হইয়া রিক্সা দিয়া নোয়াবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেলু কে রে এবিডির ফেলছাইয়ে তো আরে বড় বড় তুই রিক্সা চালাবি সামনে চাইয়া ফিসে চাস কি তুই রিক্সা লইয়া খালো ফুলে গেছে গা। ও আম্মা আপনি দি কানো ফুল না কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা আপনি যাইজ্ঞান নোয়াবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা আপনি এত সরম ছাড়া হইছেন কেমনে গো আম্মা? আপনি যদি নোয়াবপুর থাকতে বালা সরম আছেন, আপনি থর থর করে কাঁপছেন, হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন, আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা, ঠিক নি রে? ঠিক নি? ওই ভেড়িয়ে কবে রে বাজারও গেছি, তরকারি বাজারও বেরিয়াই, মাছ বাজারও বেরিয়াই, গরু বাজারও বেরিয়াই, কি কারবার কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে হলো এটাই তো বেশি, ওনেরও তো কথা নেই, এটা কি হুবের শয়তানি শুরু করছে? এই ফলায় বিদেশ এবিডি আজাইরা হইছে বাজাইরা, এমনি বাজাইরা হইছে না তো ঘটনা আছে কইলে তামরে এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে আব্বা
আপনার জি কি আমার বউ কি, সাবধান। অনেক বেড়াইতের বউ জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে বাইকে গেছে গা, আমার বউয়ের ধরে আপনি সাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা, আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাড়ায়। এরপর আমার বউয়ের যখন যেটা লাগে, আব্বা থাক থাক, না না এবারে যাইতে পারবো, জায়গা দিয়ে আমরা বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমরা যেটা কম তোমরা মনে করাই দিল, আমি কইতাম না 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 ওইতো না, কারণ আরে না বেড়া যাও হলো আরতাম ফারি না, কিচ্ছু না, তোরা তো আসো রঙ্গে, তোমরা তো আসো ভালো কায়দায়, আমি বেড়া হারতাম ফারি না, আমি এরা বুঝি কি চাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিননের বাহির হইস না না, ফার্ম দিলে হইতো না, আও না, আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো মা বাবা করে যাও, কেবল গেছে গেছে আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে, আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। এই কথাটা কইতাম লইসলাম, আম্মা গো, কথা মনে আছে রে, আম্মা গো, ও আম্মা, এবার আপনার জামাইয়ে, আপনার স্বামী, আপনার হৌরে রাত ধরে কইয়া গেছে, আব্বা ও আব্বা, আমার বউরে বাজারও যেতেন দিয়েন না, কোনো বেড়াইতের লোকে কোনো কথা নাই, কথা কইলে আমার লোকে কইব, আর কেউ এর লোকে কথা কইতো না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা। তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই আম্মা। তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যখন কথা কামটা কেউ শুনেন না, তোরা যখন বালু দিয়ে বসা দেওয়া হইব তখন তার পাইবি তুই কি যাইতে আছে, ব্যাকল কর। আম্মা আপনার মোবাইলে 2500 নাম্বার কেনে, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা। আপনি ঘরও থাকলে পাশের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়। আপনি যে জামাই রে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, হরিয়ে কান লাগাই থাকে, কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা হুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাখে, আগিলা দিনের বেডি আজ কিতা কয় শুনে বোধহয়, থাক তোমার আলগা রুমও দিতে আসি, এ বিডি কই ডাল লাগিয়ে দো আলগা রুমও থাহে, হে রাইতে 2:30 3টা আলোচনী কি হচ্ছে কারবার কি আম্মা? আপনার জামাই দিবি দেশ, কথা কইলে জামাইয়ের লোকে কইবেন, ভাইয়ের লোকে কইবেন, হৌরের লোকে কইবেন, হরির লোকে কইবেন, বইনের লোকে কইবেন, ভাইয়ের লোকে কইবেন, খালা তো ভাইয়ের লোকে কি আর আলাপ, তাল তো ভাইয়ের লোকে কি আর আলাপ গো আম্মা। নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা। আপনার 4টা পরিচয় গো আম্মা। আপনি মুসলমানের মা, খেয়াল করেন, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই। হয় এবিডি একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতেদি দাওরা হাদিস পড়ে। আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফুইরা মরবে। ঠিক নি রে কথাটা? ঠিক নি? এবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে, এটা আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনার কেমনে আশা করেন? আপনার কত বেতের বেড়া হেঁটার লোকে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে পারা বাজারও যায়, কোনো মতে এবারায় বাজার লইয়া ইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডি কো আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে,
এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মূলাডির নমুনা সিহন সিহন ফোড়া ফোড়া, এটি তো গরুও খায় না। এবারায় হইতে হইতে শুনতে আছে, বউয়ে কয় এবারায় বাজার করলে বিলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ডাক দেয়া কয় বউ গো হুন্না যাইও। গেছে পরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বা রাহ। কেমনে কথাটা কইলা গো বউ, আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইরো, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাওনের একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে রইতাহে, কত বেডিতে বাজারও যায়, আমার কপালও বাজার নেই। কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে, সুট্টা সিটটা রেখে স্কুলে লইয়ে যাইতাছে, আর আমি আম্মা, ও আম্মা, তুমি মুসলমানের মা দো, তুমি মুসলমানের জি দো, তুমি মুসলমানের বউ দো, তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই। তুমি আমি এটা কি করতে আসো? তোমার জামাই বিদেশ, এত বেড়াইতের লগে তোমার খাতির, এত বেড়াইতের লগে তোমার কথা, এই কথাটাও যে তোমার ফর্দা, এটা তো তুমি বুঝলেই এনেছো। কথাটাও তো ফর্দা। নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, ডাক দিছে ভাই বাইতাছেন নিও, তো বেরিয়ে কথা কইতে পারবো। কিতা কইব না ভাই, তাই ধমক দিয়া কথা কইতে হইব, ঠিক নেই রে? ধমক দিয়া কথা কইব ভাই, তাই অনেক কিতা ফরাই তো বেড়ে গাড়ি। আর আপনার বেরিয়েতে ভাই সাহেব বাইতাছেন নি, এ বেরিয়ে দৌড় জায়গা ভাই সাহেব নাই, আমরা আসি ভিতরে হয়ে ভাই সাহেব নাই, আমরা কি মরে গেছি কে ভাই, বুঝলি? ঠিক নি রে? গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে, তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি। আগিলা দিনে আমরা যখন আটটা যাইতাম, বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা, রাস্তাঘাট ছেড়ে দিত। ওখান যে দৌড় দেয় না তা না, ওখানেও দৌড় দেয়। আমি আবার খেয়াল করি, কোনো গ্রামের ভিতরে দিয়ে আর তামলে দৌড় দেয়, হুজুর হাইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো ফুন্ড বিষ্ণ লইয়া ইলে চাইলে আইবিয়ে না, জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। আহারে গজব রে! ইসলাম কখনো আমরা কখনো কো, ইসলাম কো আমরা কো, বাবা বাবা আমরা কই আছি? আসি কই? আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিটাল লিখে রেডি হইয়া রইছে না। ফেরেস্তা ডাকতেছেন, আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহন জিংলার ফিট হইব, আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নিবেন না? এই তোর জামাই বিদেশ থাকে, চাই মোবাইলটা কার কার লোকের কথা কোচ দেখি, তোর হৌরের থেকে শুনলাম না, হৌরের কথা আবার কোন যেত না, করে তাই আছে চলে তো, ঠিক নি রে? না হৌরের কথা তোর দরকার নাই, কবে চাই মোবাইলটা চাই, এই চাচ্ছেন রে তার মোবাইলও কার কার নাম্বার দেখে, আব্দুল কুদ্দুস, 21 টাকাটা কটু চালা, কটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন? তোর মোবাইল অসুবিধা রুচি নাই তোর, তোর যদি বুয়া বাড়ি চাইয়া বিয়া দিছি, তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছি কি তুই? তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুকাই নাইছি, তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া, জামাইরে মাইয়া বাচ্চার মায়া ভুইলা, আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দার টেহা পয়সা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা? জবে ধরছে আমরা মাঝে মাঝে কলজারা ফাইটটা যায়, কি লাভ হইব ওয়াজ কইরা, ঘরটি সামলাম। আপনার বউরিকে আমি শাসন করতাম পারা, আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে, আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন। জিয়ারে চাইয়া রাখবেন, জি গো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাইতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাইতের 8টার সময় তুই আইস, যে এই টাইমটা কই থাহস, থাবড়াইয়া দাঁত হালাই দেব, তোর কলেজ ছড়াইলে দেখবি পারতেন না তো। আপনি এই ধমকটা দেন না, আপনার বউয়ে দৌড় দিয়ে কইব, হ্যাঁ আপনি তাই লোক আপনাকে তাই শিক্ষিত না, তাই তাই শিক্ষিত ও গিন্ডির মতো শিক্ষিত, শিক্ষিত মারাইতেছে, তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ,
তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাতে খেলাত নামাইছো না তোমরা? অসভ্যর দল, ঠিক কিনা কম? ফুটবল খেলতে নামাইছে মাইয়া ফান্ডে, বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান, খেলার নাম দিয়া এতেন বিলে শৈল টৈল বালা করবো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো ভাইয়া গেছ গা, আপনার ভাইয়া ফের তুই তো ঘরের বার করে দিয়া গেছ, ঠিক কিনা কম? শেষ তো করে দিয়া গেছ, এইতেন যখন গল্ল আইতে তখন খবর হইব যে ভাইয়াটা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে, তাই কি এর ফোরদা কি এর কিতা, তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সারানি দিয়া টিকসাপ না না তার কপাল বাবা গজব করে দিস, পরিকল্পিতভাবে গজব, ধ্বংস 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 হয়ে গেছে আমরা। কি গজবটা যে আমরা রইছে, হেবারা সিটাগান গেল গজবের লেগে যাই তুই পারছা না, কি গজব কই যারা ফাইটা যায় মাঝে মাঝে মনে হইলে, আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে, পরিবারটিরা যে ধ্বংস করে দিয়া গেছে। বিয়ার উপযুক্ত মাইয়াফান মারো নামাইছে খেলতো, ফলাফেনে খেলা চায়, তাই ফেল চাইয়া থাকে, বলের ফেল চায় না। আব্বা কদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান। আমার মেয়ের যদি আমি না সামলাই, আপনার মেয়ের যদি আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই গেছে, কার ঠেহালাই গেছে? আমার গো আপনার তো দিন গেছে, ওখানে রঙের ঘরে দৌড়ে নাম্মা, ওখান জিফুত মানুষ করার চিন্তা করেন, ওখানে আপনি টেলিভিশন খুললে দিয়া বইয়া রাখেন, ওখানে টেলিভিশন খুললে দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান, ওখানে এই সময় আছে আম্মা আপনি দিয়ে অর্ধেক কবরও গিয়া রয়েছে, সময় কাটে না, সময় কাটায় টেলিভিশন চাইলে। আম্মা যেদিন আপনার কথা দ্বারা মনে পড়ছে কয়ে দিতাম রে, আম্মা নবীজি আপনার কই দেখে আইসে শুনবেন নি, কয়ে নিতাম নি। নবীজি যখন মেরাজ গেছে, মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে, 11 জন বিবি ছিল, 2 জনের নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজের তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনের ডাক দিয়া, তারা 9 জন একখান হইয়া গেছে, ডাক দিয়া গো নবী গো, আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন, আমরার ব্যবহারে কি আপনি রাগ হইছেন, আপনি বড় বইয়ে বইয়া কান্দেন কেন, আপনার তো কল যায় মানে না, আমরা তো কল যায় মানে না গো নবী, আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি, আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাহি, আমরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি না, আপনি কান্দেন না। নবী যে ডাক দেয়া কয়, আশা গো আশা গো, আমি দিয়ে হ্যাঁ কয় তোমরা উম্মে সালামা কো আসি রেহেন দিয়ে, কয় শোনো শোনো শোনো, আমি এটা কি দেখলাম গো, কয় কি দেখলেন, আল্লাহর লগে যখন দেখা হইছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া কয় আয়ানে গুলাইয়ান, আমি যে এলাম কই যাইতা, কতদূর জান্নাতরা চাইয়া যাইবেন, জান্নাতরা কি মন, তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন। নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে, জান্নাত দেখে নবী খুব খুশি হয়েছে। এবার জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার লন কদুর জাহান্নামটাও চাইয়া যাইবেন, তাহলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই দুইটা ফলাসে উঠলো, বসান। এদিকে আসো কান্টুফি, আসো ভিতরে আসো। নাতে ভদ্র ছেলে, তাহলে রাখ দিছি পরে, তে আবার শুনছে হেতে হেতে আবার তার মতন। ভদ্র ছেলে, থ্যাংক ইউ, বসেন। যারা উঠছিলেন দুজন আবার এই জায়গা মতো বইয়াল, যেহেন তো উঠছেন হ্যাঁ বইয়াল, কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইতেছে তো, শীতরা গাড়া হয়ে যাইতেছে।
আল্লাহর নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবী কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখে আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো, এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কয় জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী, ষোড়শী, কুমারী, অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রযুগল, চুলগুলো তার কোঁকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়ারি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত দিয়ে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে। গাবি কই জিব্রাইলের কই লই আইলি আমারে? আমি না করছিলাম, আমি জাহান্নাম চাইতাম না, তুই কথা শুনলি না, এডিনি দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। এবার ডাক দেয়া কই জিব্রাইল, এই মহিলাটি ক্যাডার এডি? কইডি চিনছেন না? বরকইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদা বইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা, ওই নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে বালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া, চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও, আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি। কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে। কে কে? যেই সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো। আব্বা, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা? তুমি কেন ওই দোকানের কাস্টমাররে দেখাও? রাস্তার কান্দা দিয়ে আটটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে ঠিটকারি মারে গো আম্মা। তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই। এই জন্য তুমি খালাস মার খাবে দিয়ে তৈছ। সদ্য বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে। আর তুমি যদি জাতের মহিলা হইতা, সদ্য বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দিক খেলাইছে। কি শর্মের কথা, আমারে আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কেড়ে। এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতের কোনো খল খবরও নাই। আরও বেড়াইতে আজ্ঞাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোরার বাবি। এমনি তারে ফানির তলে সুবা দিয়ে দুটা বুটবুটি চড়ান যাইতো, তারে অসুখ রে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে ফজরের আগে দিয়া। অসুখ তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কীর্তি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান দেখ কথায় বরং আরও বেশি। পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা? তো শরম আছে তো? তুই কি বেড়া না কিতা? তোর বউয়ের ছবি দিয়া রইছ ইয়ার বিদ্যে। এটা কি গাছের আম রে? আমরা কাছে আম ধরছে, বড় কয় না? অসভ্য, ঠিক কিনা ক? তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ, তুই বউয়ের উদাম লইয়া আড়স,
তোর মতো অসভ্যকে এই দুনিয়াতে আছে, তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কম? তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব কিটা? তোর মতো মুসলমান থাহনের সাথে মরে গেলে ভালো আছে, ঠিক কিনা কম? তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছত ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাড়ি রাখে সুরমা তোর কাজল দিয়ে আডে অসভ্যকে তুই ফিটাবো না, তুই এখন আরস করতে তুই কদ্দুর চিন্তা করে শুনলে কথা যেটা কইতাম রে সেটা কি কইলে এটা মার হাবা কয় না রে। সাহাবা আইসে নবীর লগে দেখা করতো, কথা মনে আছে নি? আমার যে কি আপনার নাতিন না, কথা মনে আছে নিও? হ্যাঁ অবশ্যই নাতিন। আমার নাতিন দিবি, আপনার নাতিন দি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা, আপনি আমার নবীজি, আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না? সুবহানাল্লাহ না? এটার নাম হইল নবী আর উম্মতের সম্পর্ক। আর আমরা দেশে ফির মুরিদের সম্পর্ক কিতা কইলে হন বুঝা লাইবা। ফির সাহেব যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে, ফির সাহেব আশায় আশায় থাহে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাবো। বিয়ে হয়েছে একটা লুঙ্গি ভিতর না। এবার আর যে মুড়িদে আব্বার আহে, মুড়িদের জিটা যে এবার আর নাতিন, সারাটা জীবন যে তোমার তামুক টাঙ্গাইলো, সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো, গাছের ফয়লা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, তুমি ফিসা বইয়া যে সব খাইনা, আজ যে এবার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দেয় না, ঠিক কিনা কও? হয় কানের জিনিসটা নিবা, নইলে হাতের মালাটা দিবা, নইলে গলার মালাটা দিবা, ফারো না একটা ভালো শাড়ি হইলেও দিবা। আমরা দেশে হেই ফিস সাহেবের বড় অভাব যে মুড়িদের জিয়ের বিয়ের ভিতরে কয়টা টেহা দিয়া সাহায্য করব, এই ফিস সাহেব পাইতা না। বরং সব ফিস সাহেব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়ারে যেই ফলায় বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই, তো আমার লুঙ্গি দিব না। নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাহে, তুমি খালি সারাটা জীবন এইটাই শিখছিলা, তুমি কিন্তু এইটা করতে পারো না। তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই, খালি এইটাই শিখছ। কেডাই জানি এবার রাত্রার এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি হইয়া যাই, খাদ্য খারাপ হয়ে গেছে কাদ নাদান কহা খারাস কহা খুঁজা খাইতে খাইতে হকিন নিপে টাকা খাইতে টাকা খাইতে মনে কর, রিক্সাওয়ালার টাকা খাইতে মনে করতো রুচি আছে তো। তুই ফির নামের কলঙ্ক, ঠিক কিনা কর? তুই সে গরিব পুরীতে আরো দিবি না, তোরে যখন আল্লাহ এত দিছে, তুই ফিসা বইস কোটি কোটি টেহার মালিক, 10টা রিক্সা কিনা দে, এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে। তুই বা কয়টা তোর মুড়িদার কোন কোন মাইয়ার বিয়ে হয় না, তুই এখানে মাইয়ার বিয়ার ব্যবস্থা কর। তুই ফরাফাইট কাটালে হাফারা করে না মুড়িদের ফুট, এখান থেকে তোর মাথার সাথে না বিনা খরচে ফোরা, এই দিয়ে নইল ফিসা, ঠিক কিনা কর? আর খালি খাইতো এবার দিতে থাও, খাইয়া তুষ করে লাগবো দুনিয়াটা ঢালা যা করে কর। নাদানের দল কহা নাদানের দল ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা কও? এই দেখো আবার আসো নবীর জীবন, নবীরতে বড় ফিসাব কাড়ারে, হ্যাঁ নবীরতে বড় ফিসাব কাড়া। নবীর মুড়িদে নবীর ফিসাব উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয়, উম্মতে নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়াত আপনি কিছু দিতেন না? কথার ওজন বুঝো, এই কথার ওজন কত? নবীজি মুচকি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে, ফকর রাত দিয়া দিয়ে একটা টেহাও নেই। গরিব নবী আমার একটা টাকাও নাই, লজ্জা পেয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি জমে গেছে। আমি কেমন নবী রে, আমি একজন নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দিয়া কয় বাবা যাও, এখন কিচ্ছু দিতাম পারতাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি লই আইও আর একটা কাডি লই আইও। আর যদি দেহ দরজা বন্ধ করে আমি ঘুমাই, তোমার অনুমতি দিয়া রাখলাম, শিকলের ধরে নাড়া দেবা, এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত। তুমি ডাক দিলে আমি উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম।
আসো আসো ভিতরে আসো, শিশি আনছো? কয় হ ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি, খুঁড়েতে বার করে শিশি দিছে। কয় কাডি আনছো নি? কয় ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বও। নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুললা সেরা আবার এমনি কসলার শুরু করছে। কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি কয় শিশিটা করে, ইয়া রাসূলুল্লাহ এই তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয় এত ধরো, তাড়াতাড়ি না এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও যাও যাও, উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে। নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকায়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, গিয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কহ দিছে গজি। কই কি দিছে? আর দি খালি। এবার বাপ কান্দা দিছে, কই জি গো, তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিছে। মেয়েরা কই আব্বা দেন দেন দেন। খুঁড়ের ভিতর থেকে যখন শিশিটা দিছে, মেয়েরা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিছে, নিয়ে সেটা চোখে লাগায়, মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেয়া কয় আব্বা সত্যি বলেছেন আপনি, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা মেওয়ান না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো, আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। এবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে বুকে মেখেছেন, নিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়। এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখা মেয়ের বাবা বের হয়ে যায়, ডাক দিয়া কয় ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছো কেন? কয় ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয় ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয় এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল,
এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করতে একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন না, আমি দোয়া করে দেব। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খেতাটা গাও দিয়ে ঘুমান, এটাও তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক নেই? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাপের জমিন চাষ করে খান, বাপের উঠেন না ঘর ঘুমান, আব্বার লেগে কুতুর দোয়া করতেন মনটা কয় না? লেলে দিয়ে একটা আড়া শুরু করছে। আড়লে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না, কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও তো আব্বা না, আমারও তো আব্বা না। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না খারাপ বালাই। ও বড় কইনের বাবারা, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই। কি কথা হয়েছিল? বলছিলাম আমরা কেউ উঠবো না। কি হয়েছে তো তাড়াহুড়া কিসের? একটু বসেন মুরব্বী, একটু বসেন। আসেন, আপনি আসেন, সামনে আসেন। শরম কি আর? হ্যাঁ, আমরা আউলি দিয়েছে, পর্দা করে, পর্দা করে। আয় আয় এই সাদা সাদর বসেন। কি হয়েছে ভাই? ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এত বেশি রাত তো আপনি টেলিভিশনে চান, দোহারের সামনে বইয়া বইয়া কি করতে আছে? এই যে তোমরা তিনজন বসো, আর আগে বাও, লাড়ামেড়া বাও। তোমরা বসো, স্ট্রাইপ ফান্দে গেঞ্জি বসো, বনো আমরা বন। আয় লক্ষ্মী শোনা আসেন, বসেন, সিফা দিয়া বসেন, জাতা দিয়া বসেন। এটি উফুইরা বইয়ার না, কতক্ষণ হলে ধরে উঠবো ফাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারও বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেখা দিয়ে এই সাইডেও বইয়ালান। বনো আগে বল। তো মাশাআল্লাহ, এই যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছে? বালা কইও দুই বিপদ বলো, বালা না রে, বালা রে, বালা কয়াম, খারাপ না খারাপ কয়াম, বালা কয়াম দিতে। বসান সবাই, কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। একটু কমাও, একটু কমাই দাও। ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله মনিটরগুলো একটু কমাও মাইকম্যান আছে এখানে মনিটরগুলো একটু কমাই দাও الذي أرسله بالحق بشيرا ونذيرا একটু কমাইতে বলছি وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, তোমার আওয়াজটা ছাপা পড়ে রয়েছে, আওয়াজ টানতেছে না। ওই ওনার গলা সাইড কথা কইছে, গলা ভেঙে গেছে, ঠিক না? মাইক ফু দিলে আওয়াজ টানতে হবে, দম খাইয়ে আওয়াজ করুন যেত না। তুমি আওয়াজটা ক্লিয়ার করো। আর এই যে একটা প্রতিধ্বনি হয় আলাদা, নয়েজটা বন্ধ করে দাও, ইকোটা বন্ধ করে দাও, ইকো বন্ধ করো, বুস্টার বন্ধ করো, বিট দিও না, শুধু আওয়াজটা মজা করে দাও, স্মুথ করে দাও, যেন মানুষগুলো শুনে আরাম পায়। এমনি মানুষকে আমরা খাড়া করাই রাখছি, এরপরে আওয়াজও যদি অন্যরকম, এমন আছে হজ্জ যাইতাম পারিনি কি ডরে করতে আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে। দয়া করে, আহা ক্লিয়ার হচ্ছে না আওয়াজটা তোমার, তোমার আওয়াজটা বাড়ি খায় কেন? এটা কমাও, এটা কমাই দাও, মনিটরটা কমাই দাও। বাইরের আওয়াজে খোলা মাঠে বাড়ি খায়, বিল্ডিংয়ের সিফাত জানি তোমারটা কিতা করে গিয়ে এত চতুর্দিক দিয়ে খোলা মাঠ, এটা বাড়ি খায় কখনো? মোবাইলগুলো বন্ধ করো, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করো। এতে করে আপনি মাহফিলও শুনতে পারতেছেন না, রেকর্ডও করতে পারতেছেন না। আপনি বুঝেন না এই কথা না? নতুন আমার ওয়াজ শুনলে তো দুইবার কনের কথা না। আমিন কন জোরে, যে জোরে বলার পরে যে ঠাস করে বাড়ি খেলো, এটা বন্ধ করো, স্মুথ করো আওয়াজটা। তোমার 3 বার 4 বার কই আলাইলাম, মানুষে কি কইব তোমারে, আমারে বা কি কইব? খারাপ তো তোমারও কইব, আমারও কইব। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ।